ভাইয়া ভালো আছো? আলহামদুলিল্লাহ। কবে আসলেন? আমি আসছি কালকে নাইটে ভাইয়া। বসেন বসেন ভাইয়া। বুঝলাম না, নাইজেরিয়াদের মতো তুমি আমার শুকায় যাচ্ছ কেন? না ভাই, এগুলো তো বডি ভাই। এগুলো বডি? আমি তো মনে করি এগুলো তো সব হলো। ও এত গরম এখানে ছোট ভাই। আচ্ছা, তুমি সকাল করে আমাকে ডাক দিলে, নাস্তাটা যাই হোক তোমার কাছে কথা বলতে বলে তোমার সাথে করেই নি ভাই। কলা বুঝলাম, থামস্তানো এটা তো তুমি বুঝবা, এটা কি এখন বুঝাবো তোমাকে? কারণ আমি তো আমার হাত থেকে কোনো কিছু খাইতে পারি না, বুঝলেন? আমার হাতে তো সমস্যা, বুঝো না? বড় লোকের বড় বড় ব্যাপার সেবার। কলাও চামচ নাকি? কলাও চামচ। ও নাইজেরিয়া করেছিল এই বড়, বাংলাদেশে আসতে এই হয়ে আর পারা যায় না। মহাবিপদ, মহাবিপদ মানে কঠিন বিপদ। তো যাই হোক ভাইয়া, একটু দেখো তো কয়টা বাজে, আমার একটু কাতারে মিটিং এর টাইম হয়ে গেল তো। ভাইয়া তো ভাইয়া আল্লাহ হাফেজ, ইনশাআল্লাহ দেখা হবে তোমার সাথে আবার। সাবধানে 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 ইনশাআল্লাহ ভাইয়া, গেলাম। ঠিক আছে, ওকে। বাসার থেকে বের হয়ে, আরে আলু ভাই, আমি তো পুরো, আপনি বিদেশ থেকে একটা কলার ভিডিও বানাইছিলেন না? দেখি বাংলাদেশে সব কপি করছি, একটু খাই দেখেন তো। আরে ছোট ভাই বিরাদার এত পরিমাণ আবদার রাখে। আরে দেখছো না বাড়ির পাশে কলার গাছ লাগিয়ে রেখেছি, করতে নাকি? তুমি দেখবা তো, তুমি ছোট ভাই মানুষ, দেখাবো না? আরে ভাই, আপনাকে দেখে সবাই কপি করছে। কপি তো আরে পাগল, বোঝো না? আলু বাবা একটা আলু। এই দাদা শোনো, হ্যাঁ এই যে এই যে এই যে এই যে, ও ভাই, এটা একটু আরো ধরো ধরো ধরো। কিন্তু ভাই ওই যে নাইজেরিয়ার কলাগুলো তো বড় ছিল, এই ছোট হয়ে গেছে কেন? ওই যে বাংলাদেশের প্রোডাক্ট, বোঝো না? এরা তো মেরে মেরে ছোট করে দেয়, বোঝো না? আর নাইজেরিয়ার তো দিয়ে দিয়ে বড় করে দেয়, বোঝো না? এই জন্য তো তুমি এটা তুমি ছোট ভাই মানুষ, এখানে ফোকাস করো, সবের কথা বলতে হয়েছে। ও ও বিদেশে থাকে, এখানকার স্টাইল একটু ভালো লাগবে। এখানকার স্টাইল ভালো লাগবে, আবিষ্কার করছে কি আপনি? ভালো লাগবে না কেন? তোমাদেরকে বোঝাইতে পারলাম না, আমি তোমাদেরকে বোঝাইতে পারলাম না। যাই হোক, আমি দেখো না এখানে আগে কলার গাছ লাগিয়ে ফেলেছি। জি ভাই, ভাই একদিনে এত বড় হয়ে গেল? একদিনে না তো, তাহলে একদিনে না, 1 ঘন্টা। 1 ঘন্টা। তারপরে নাইজেরিয়ান না, নাইজেরিয়ান বীজ পড়েছে ওখানে। আরে তো যাই হোক, আমি একটু কাজের একটু চাপ আসবে, তুমি আসতে বিদায়, আমি তোমাকে দেখালাম। তো যাই হোক, যাও, আল্লাহ হাফেজ, আবার পরে দেখা হবে ভাই। আরে আলু ভাই, আরে কলা চামচ বিষয়টাই বুঝতাম না। ভালো আছো? জি জি ভালো আছি, আপনি ভালো আছেন? বড় ভাই তুমি বাংলার মতো আমার লাফাচ্ছ কেন ভাই? হ্যাঁ লাফাচ্ছে আর কি, আপনাকে দেখে আর কি। আপনি আলু বাবা এসব কোনোদিনও দেখো নি? না না না, এখন আবার দেখে নাও। এই চামচ কলা বিষয়টাই বুঝলাম না। আর বলো না, বাংলাদেশে কিছু ট্রেন্ড বাড়িয়েছে। আমি বাংলাদেশের বাইরে থেকে একটা কলা মানে চামচ দিয়ে খাই ভিডিও করছি, এটা এখন এরা বাংলাদেশের লোকজন ট্রেন্ড বানিয়েছে। কিছু করার নেই, কারণ বাংলাদেশের লোকজনেরই স্বভাবই এটা। তো যাই হোক, তুমি এখন কোন থেকে আসবো? আমি একটু ওই তো সামনে গেছিলাম, যাচ্ছি একটু বাসার দিকে। তোমার বউ ভালো আসছে? সব ভালো আছে। আপনার বউ ভালো আছে? আমার তো বউ নেই, আমি হলো কলা ভাই, তো আমার কলাই আমার বউ। আচ্ছা, তো বাচ্চা বাচ্চা কি হয়েছে? না না, বাচ্চা হয় না। ও আমি তো শোনো তোমার হরমোনের সমস্যা। না না, আমার হরমোনের সমস্যা না। হরমোনের সমস্যা না না? না না, যদি শোনো, তোমার যদি হরমোনের সমস্যা হয়, জি জি, আমি তো কাছে ডায়মন্ডের চামচ দিয়ে, তুমি একটু গোল্ডেন চামচ দিয়ে ট্রাই করতে পারো, ঠিক আছে? তাহলে এতে তোমার বড় মনোগুলো সমস্যাটা একটু কম হবে, আর তোমারও একটু সমস্যাটা বেশি হবে। একটু ট্রাই করে দেখো, ভালো লাগবে। ঠিক আছে ঠিক আছে। এখন কোন যাচ্ছ তুমি? যাচ্ছি একটু বাসার দিকে। তাহলে আপনি এখান থেকে আমি একটু ঘুরে আসি। ঘুরে আসবা? জি জি। আচ্ছা, তাহলে তুমি কল দিয়ে যাও আর আইএল দিয়ে আসো, ঠিক আছে? ইনশাআল্লাহ দেখা হবে। এই দেশের মানুষদের কি বলবো, যেটাই করি এরা সেটাই কপি করে, যেটাই করি সেটাই কপি করে। আর পারবো না। তুমি খাই কলা, কলাটাও ছোট ভালো।